ওয়েলকাম ব্যাক এভরিওয়ান আফটার ভেরি লং টাইম। আমি সাধারণত প্রত্যেকবারের সকালবেলাই ব্লগটা শুরু করি, তবে এখন ঘড়ির কাঁটায় বাজছে রাতের প্রায় 11:40। সাধারণত প্রত্যেকবারই আমি সকালবেলাতেই কিন্তু ব্লগটা শুরু করি। আজকে রাতের বেলা ব্লগটা করার কারণ হচ্ছে এবারে আমরা সবাই মিলে দেবগড় যাচ্ছি, কারণ আগামী কয়েকদিনের ভিতরে রয়েছে পুকুর জন্মদিন। আর ট্রেনটা আমাদের একটুখানি লেট ছিল, ওই জন্য আগের ট্রেনগুলো টুকটুক করে পাস করে যাচ্ছিলো আর আমরা বসেইছিলাম স্টেশনে। 11:23 দিকে টাইমিং হলেও ট্রেনটা এসেছিল প্রায় 12টার সময়। ফাইনালি যখন ট্রেনটা পৌঁছায় তখন আমরা আমাদের এক গুচ্ছ লাগেজ নিয়ে নিজেদের জার্নির জন্য রেডি হয়ে কোচটাই উঠে পড়ি। তারপরে ট্রেনটা ছেড়েও দিল। এবারে মেসো, মাসি, আমি আর পুচকি সবাই মিলে যাচ্ছি দেবগড়। ব্যাগ তো আছে অনেক, ওই জন্যই উঠে সবার প্রথমে কাজ ছিল ব্যাগগুলো অ্যাডজাস্ট করা। আর এবারে সবারই প্রায় জুটেছে আপার বার্থ, একটা ছিল লোয়ার বার্থ। যেহেতু 12টা বাজে ট্রেনে উঠে পুরোই অন্ধকার, কারণ ম্যাক্সিমাম সবাই ঘুমিয়ে পড়েছে। এখন তো আর কিছু করার নেই। আমি আর কি করব, আসার আগে কতগুলো মুভি ডাউনলোড করে নিয়ে এসেছিলাম, ওগুলোই আপাতত যাত্রা সঙ্গী। যেহেতু এবার একটু লাগেজ বেশিই ছিল, ওই জন্য আমি ডিসাইডই করেছিলাম যে আজকে সারা রাত ঘুমোবো না। এক একটা স্টেশন আসছে জেগেইছিলাম। এমনি করতে করতে ঘড়ির কাঁটায় বাজছে তখন 4:20। দেখি এবারে চা বিক্রি করতে আসছে। মেশোকে তাই তুলে বললাম, মেশো এবার একটু চা খাবো। তাই দুজনে মিলে বসে পড়লাম চা খাওয়ার জন্য। সারা রাত জেগে থাকার জন্য না মাথাটা মাঝে মধ্যে টনটন করছে। এবারে আসলে অভ্যেস তো নেই, যদিও আমি চা খোর নই, তবুও এই সময় চাটা খুব বেশি দরকার। এরপরেই ধীরে ধীরে যখন আলো ফুটতে শুরু করলো, বাইরের দিকে বেরিয়ে দেখি ও মা, কি সুন্দর ভিউ বাইরে। চারিদিকে পাহাড়, আর তার সাথে না মেঘগুলো কি সুন্দর সাদা সাদা হয়ে আছে। আমি সাধারণত এর আগে যতবারই দেবগড় থেকে এসেছি বা দেবগড় গেছি, সাধারণত ম্যাক্সিমাম খড়গপুর থেকে যাতায়াত করি। তবে এইবার বাঁকুড়া থেকে আমরা ধরেছিলাম সমরসাতা এক্সপ্রেস, যেটা আমরা এবারে গিয়ে নামবো হচ্ছে ঝাড়শুগড়া, যেটা টাইমিং ছিল 6:30। তবে ট্রেনটা এখন থেকেই প্রায় 1 ঘন্টা মতো লেট। কি সুন্দর লাগছে না বাইরের পাহাড়গুলো। আর সত্যি ক্যামেরাটা যতটা আসছিল তার থেকে কিন্তু চোখের ভিউ অনেক ভালো ছিল। যেহেতু এদিকে বর্ষা নেমেছে, গরমকালে যেমন তীব্র গরমে একেবারে টেকাই যায় না, বর্ষাকালে কিন্তু ভিউগুলো অনেক সুন্দর দেখতে লাগে। আসার সময় বৌমনির কাছ থেকে শুনেছিলাম যে দেবগড়ে নাকি গত 1 সপ্তাহ যাবৎ সূর্য বেরই হয়নি। এই দিকের যদি মেঘগুলো এত সুন্দর হয়, না জানি দেবগড়ের ওয়েদার কত ভালো হবে। যখন আগে ইউটিউবে ব্লগগুলো দেখতাম তখন ভাবতাম যে সত্যি কত সোজা ব্যাপারটা তো, কিন্তু এরপরে যখন নিজে একটু একটু ব্লগ করতে শুরু করলাম তখন বুঝলাম না, ব্যাপারটা কিন্তু সত্যিই কঠিন। সারা রাত জাগার পরে না এই ক্যামেরা ধরে ভিডিও করাটাও একটা কষ্টের ব্যাপার। এরপরে ধীরে ধীরে ট্রেনটা ঢুকলো আমাদের রাউরকেল্লা। এর পরের স্টেশনই হচ্ছে ঝাড়শুগড়া। তবে এখান থেকে ওই স্টেশনটি যেতে অন্তত 1.5 ঘন্টা সময় তো লাগবেই। স্টেশন থেকে যখন বেরোলাম তখন দেখি এই বাবা, বৃষ্টি শুরু হয়েছে। আর যত বৃষ্টি হতে শুরু করবে তত কিন্তু ট্রেনটা আরও লেট করতে শুরু করবে। ট্রেনটা অলরেডি এখনই 1.5 ঘন্টা লেট, জানি না কখন পৌঁছাতে পারবো। ফাইনালি অন্তত 8:30টার সময় আমরা পৌঁছেছিলাম ঝাড়শুগড়া স্টেশন। এবার এখানে ফ্রেশ ট্রেশ হয়ে আবার বেরিয়ে পড়লাম দেবগড়ের জন্য। এখান থেকে দেবগড় প্রায় ওই 1.5 থেকে 2 ঘন্টার রাস্তা মতো। তবে সকালবেলা যেহেতু কেউ কিছু খায়নি, মাঝে একবার দাঁড়িয়েছিলাম টিফিন করার জন্য। সত্যি বলতে দেবগড় আসার পরে না এখানের কিন্তু খাবারগুলোকে ভারী কষ্ট হয়, কারণ আমাদের ওই দিকের খাবারগুলোর মতো নয়। কিন্তু এইবারে ঝাড়শুগড়ায় যেখানটায় টিফিন করতে নেমেছিলাম, দোকানটা সত্যিই খুব ভালো। এরপরে আর কি, খাওয়া দাওয়া শেষ করে বের হয়ে পড়লাম বাড়ির জন্য। ওয়েদারটা দেখেছেন কি সুন্দর। বাড়িতে বসে বসে যতই টেনশান আর অ্যাংজাইটি থাকুক না কেন, এখানে এলে না এই বর্ষাকালটায় কিন্তু মুডটা একেবারে ফ্রেশ হয়ে যায়। এবারে দেবগড় গেলে নিশ্চয়ই একবার ওয়াটারফলটা তো দেখতে যাবই। ওইখানটা নিশ্চয়ই জলের দৌড় অনেক বেশি আছে। আর চারিদিকটা সবুজ হওয়ার জন্য পাহাড়গুলোকে না কি মিষ্টি দেখতে লাগছে। রাত 12টায় ট্রেন ছিল, আর এখন হয়তো ঘড়ির কাঁটায় বাজছে 10:30, প্রায়
10 ঘন্টা 30 মিনিটের জার্নি হয়েই গেছে। বাড়ি পৌঁছাতে পৌঁছাতে অন্তত 12 ঘন্টার জার্নি তো হবেই। কিন্তু এই জার্নির কষ্টটা না বাইরের ওয়েদারগুলো দেখে দেখেই মনটা ভালো হয়ে যায়। বাইরের এই বন জঙ্গল আর পাহাড় দেখতে দেখতেই কাকুকে জিজ্ঞাসা করছিলাম যে কাকু আর কতক্ষণ লাগবে। কাকু বললো যে আর কিছুক্ষণ, এরপরেই আর কি ঢুকে পড়লাম দেবগড় টাউনে, একটু পরেই ঢুকে যাব বাড়ি। ব্লগটা এখানেই শেষ করছি। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আচ্ছা, আপনাদেরকে তো বলাই হয়নি, আগামী 28 তারিখ কিন্তু আমার পুকুর জন্মদিন, সবাই উইশ করে দেবেন। টাটা।